তুই 14 বছরের জন্য অযোধ্যা থেকে নির্বাসনে চলে যাও। ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। শুনুন, এখনো সময় আছে। যদি দিদি না চান আপনার পর আপনি ফিরিয়ে নিন। আমি দোষর, আমি ক্ষত্রিয় বংশ, জীবনে মিথ্যে কথা বলতে শিখিনি। দেব, আমি দেব তোমার কথা। অযোধ্যায় বসবে ভরত, রাম যাবে 14 বছরের জন্য নির্বাসন। ওরে বিধি, একই তোর বিধি লীলা, একই তোর বিধি। বাবা, বাবা, কেন কেন তোর চলে যা, চলে যা, চলে যা এখান থেকে। পিতা, পিতা, তোমার চোখে জল কেন পিতা? ওরে না, জানিস জানিস না, তোর কই মা আমার কাছে দুটো বর পেত, তাই আজ ওই বর চেয়েছে আমার কাছে। জানিস, ওই দুটো বরের মধ্যে আমি তাকে কথা দিয়েছি। বলো পিতা, কি বল? বাবা, আমি তোকে কথা দিচ্ছি, যা, আমি তোর পিতা হই তোকে আদেশ করছিলাম, আজ থেকে তোকে সিংহাসনে বসতে হবে না। পিতা, এই অযোধ্যার মধ্যে সিংহাসনে বসবে তোর কয়েকটি মায়ের সন্তান ভরত। পিতা, পিতা, এর জন্য তুমি দুঃখ করছো কেন? ভাই যদি রাজা হয় ভাইয়ের পাশে বসে আপনি রাজকার্য চালাবো। মা, মাগো, আমাকে তো তুমি বলতে পারতে যুধিষ্ঠিরা, তুই অযোধ্যা সিংহাসনে রাজা হতে পারবি না, এই অযোধ্যা রাজা হবে আমার সন্তান ভরত। আমি কিছু জানি না রিনা, আমি কি চেয়েছি। জানবে কি করে? তুমি জানবে কি করে? তুমি যে সৎ মায়ের পরিচয় দিয়েছ, তুমি যে সৎ মায়ের পরিচয় দিয়েছ, বাবা, দুঃখ করো না বাবা, তোমার রামকে তুমি আশীর্বাদ করো বাবা। তুই যদি ওই নির্বাসনে চলে যাস, হয়তো কোনোদিন এসে দেখবি তোর বাবা পৃথিবীর মাঝে নেই। পিতা, এই পৃথিবীর মাঝে নেই না, পিতা। এই পৃথিবীর মাঝে নেই, আমি চলে যাব। মা, আশীর্বাদ করো মাগো, যেন দেখতে দেখতে আমি 14 বছর কাটিয়ে দিতে পারি। আমি কেন তোকে তোর পিতার কাছে দুটো বল খেয়েছিলি? মা, ইচ্ছে একটা পালনের তরে যত বছর আমি নির্বাসনে চলে যাব বাবা, বলি না, আমার ভাই ভরতকে রাজ্য অভিষেক করে তাকে সিংহাসনে বসিয়ে দিও পিতা। সীতা, সীতা, তুমি চলে যাবে রঘুনা? একবার ভেবেছ আমার কথা? আমি এতটা দিন কি করে থাকবো রঘুনা? সীতা, আমি কিছু জানি না, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো, আমাকে তোমার সঙ্গে নিয়ে চলো রঘুনা। সীতা,
রাম, বৌমা তো ঠিকই বলেছিলে, বৌমা তো ঠিকই বলেছে। এই ছেলেটা, এই বৌমা একা একা থাকবে কি করে 14টা বছর? বাবা যা, আমি আদেশ করছি। বাবা, আমাকে আপনার ছেলের সঙ্গে যাওয়ার অনুমতি দিন। হ্যাঁ বৌমা, আমি অনুমতি দিলাম, তুমি যাও, তুমি আমার ছেলের সাথে। ভাই লক্ষণ, উনি প্রাণের ভাই। দাদা, দাদা, উনি প্রাণের ভাই লক্ষণ। আমি 14 বছরের জন্য নির্বাসনে চলে যাচ্ছি। না না দাদা না, আমি তোমার দুটো চলে ছাড়বো না, তোমার চলে ছাড়বো না দাদা। ভাই, দাদা, আমিও যাবো, আমি তোমার সঙ্গে যাবো, ওই নির্বাসনে যাবো। পিতা, পিতা, উনি উনি লক্ষণ। পিতা, আমাকে দাদার সঙ্গে যেতে অনুমতি দাও, তোমার যদি পায়ে ধরে বলছি পিতা। লক্ষণ, তুই যে রামকে বড় ভালোবাসিস, যা, আমি বাবা হই, আমি তোকে আদেশ করলাম, তুই 14 বছর ওই নির্বাসনে চলে যা। পিতা, মা, মা, আমাদের বিদায় দিন মা। আমি কি চেয়েছি? মা, আসি মাগো, আমার যে যাওয়ার সময় হয়ে যাচ্ছে মা। রাম, লক্ষণ, মা, তোরা সত্যি সত্যি চলে যাচ্ছিস? হ্যাঁ মা, আমাদের যাবার সময় হয়ে গেল। রাম, আইডিয়া একদিন ফিরে এসে দেখবি